ভোরের স্নিগ্ধ আলোয় গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ, কারণ মা আসছেন। বাংলায় প্রবাদ আছে যে বাঙালিরা 12 মাসে 13 পার্বণ করে থাকে, আর দুর্গাপুজো ওই শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যেই একটি। কিন্তু সবই তো জানলাম, তো নতুন কি? পুরো আলোকসজ্জায় মোড়ানো এক শহর, রাস্তায় বেড়ে ওঠা যানজট, শত শত মানুষের ভিড়ে গ্রামের সৌন্দর্য কোথায় যেন চাপা পড়ে যায়। তাই মা আর বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। দর্শনের পর মানুষের তেমন ভিড় না থাকায় মা আর বোনের একসাথে কিছু ছবি তুললাম। তারপর বেরিয়ে পড়লাম পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আমি আপনাদের একটার পর একটা প্রতিমা দর্শন করাচ্ছি, আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, কোন প্রতিমাটি আপনার সব থেকে সুন্দর লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। পায়ে হেঁটে ঘোরার একটাই মজা যে কোনো জায়গাতে চেয়ার দেখলেই একটু বসতে মন চায়, তাই বোন চেয়ারে বসার একটাও সুযোগ হাতছাড়া করেনি। চারিদিকের পরিবেশের সাথে এই নীল রংটা ভীষণ ফুটেছে, এক কথায় অসাধারণ। আর বেশি দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম। মেন গেট দিয়ে ঢুকতেই পাশের এই ছোট বাচ্চাদের নাচতে দেখে আমারই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। হাতে একটা খেলনা বন্দুক আর পকেটে কিছু গুলি নিয়ে বন্ধুদের সাথে মন্দিরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াতাম। এটাই হচ্ছে আমাদের দেখা আজকের ফার্স্ট প্যান্ডেলের ভেতরের প্রতিমা দর্শন। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই মাথার উপরে একটা বড় ঝাড়বাতি, আর প্রতিমাটিকেও মডার্ন লুক দেওয়া হয়েছে। এক কথায় ব্যাপারটা বেশ দারুণ। বাড়ি ফেরার পথে বেশ কিছু ভাইদের নাচতে দেখে একটু ওইখানেই দাঁড়ালাম, তারপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। আমাদের এই সপ্তমীর রাত এখানেই শেষ। ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই একটি লাইক, আর আমাদের এই ইউটিউব পরিবারের সাথে জুড়ে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্ক্রিনে আসা পরের ভিডিওতে। ধন্যবাদ।